জান, আমাদের সম্পর্ক তো অনেক দিন হয়ে গেছে, এই ফার্স্ট দেখা। আসুন একটু হাক করি, শোনাও। আরে কি বলো, বাসায় না কাজের বউ আছে, ও দেখে ফেললে? ও দেখবে না, আসুন হাক করি। জান, জানো তোমাকে আমি অনেক ভালোবাসি। স্যার, শরবতের মধ্যে এটা কি মিশাইতেছে? হায় হায়, স্যার শরবতের মধ্যে এটা কি মিশাইতেছে? এটা খাইলে মনে হয় ক্ষতি হবে ম্যাডামের। কিভাবে ম্যাডামকে রক্ষা করব বুঝতে পারছি না। যেভাবে হোক এই শরবতটা খাইতে দেয়া যাবে না, এটা সরাইতে হবে। স্যার, বিস্কিট নিয়ে আসছি, আর কিছু লাগবে? আমাকে এক গ্লাস পানি এনে দাও। হ্যাঁ, দিচ্ছি ম্যাডাম। আচ্ছা যাও, তোমার কাজ তুমি করো। আচ্ছা স্যার। জান, শরবতটা খাও। আমি পানিটা খাইনি, তারপরে খাবো অনেক। আরে আমার লক্ষ্মীটা, পানি পরে খেয়ে বাকি শরবত খাও তো। না, আগে আমি পানি খাবো, তারপর শরবত খাবো। আরে শোনা, শরবতটা খাও, খুব ভালো লাগবে। না, আগে আমি পানি খাবো। না, পানি তো পরে খাওয়া যাবে, লক্ষ্মী আগে শরবতটা খাও। পরে খাই। আরে শরবতটা তুমি খাও, জান, দেখো স্যার, তোমার শরীরটা চাঙ্গা হইব। স্যার, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! এই দেখে কাজ করতে পারছ না? আরে হইছে, ও দেখে নাই, এমন করো কেন? এমন করে কেমন? আরে ছোট লোকের বাচ্চা কোনো কাজ খেয়াল করবে না, বুঝছো? থাক, রাগারাগি করে না, তুমি যা চেঞ্জ করে আসো। কাজ কাম একটু হুশ করে করবি। স্যার, আর কখনো এমন হবে না, আমাকে মাফ করে দিন স্যার। থাক, তুমি যা চেঞ্জ করে আসো, আমি এখানে বসতেছি। আমার মুডটাই নষ্ট করে দিয়েছে ছোট লোকের বাচ্চায়। চল, সরি লেট করে ফেলছি না। না, সমস্যা নাই। ও আচ্ছা। না শোনো, হায় হায়, স্যার তো শরবতটা চেঞ্জ করে ফেলাইছে। এখন ম্যাডামের খাওয়ালে তো সমস্যা হইব, কি করি? খাও না জান। আগে তুমি খাও। আর লোকে আমি পরে খাবো, আগে তুমি খাও। খাও, জান, আগে তুমি একটু খাও না। খাও এর থেকে। আরে তুমিও না, তুমি খাও। আরে খাও না, নাও। তুমি খাও। আরে রাখো তো এটা, আরে তুমি খাও, নাও জান। আরে জান খাও না, পুরোটা খাইয়া পারলাম। খাও। আর খাবো না। আরে খাও না, পুরোটা খাও। লোক শেষ করো। আরে জান, আমার হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি এমন করছো কেন? আরে নাও নাও, পুরোটা খাও। কি খাও? আর খাবো না। আরে কি বলো, আমার হাতে খাইয়ে দিচ্ছি, খাও না শোনা, নাও। আর ভালো লাগে না, খাবো না। আচ্ছা। হায় হায়, ম্যাডামকে তো সব খাওয়া দিল, এখন কি হবে? এবার তুমি খাও। ও অবশ্যই। সুমাইয়া, কি হয়েছে? মাথাটা কেমন জানি করতেছে। আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবো। সুমাইয়া, সুমাইয়া। হায় হায়, ম্যাডাম তো অজ্ঞান হয়ে গেছে। নিশ্চয়ই স্যার খারাপ কিছু মিশিয়ে দিছে, ম্যাডাম যাতে অজ্ঞান হয়ে যায়। এই উঠো না। ও ইয়েস, কাজ হয়েছে। এখন আমি আমার মনের বাসনা পূরণ করব। হায় হায়, এদিকে আসতেছে। রাতে মেয়েটাকে নিয়ে বেডরুমে চলে গেছে, এখন কিভাবে বাঁচাবো মেয়েটাকে? এক কাজ করি, বড় স্যারকে আর ম্যাডামকে ফোন দিই। এই তো নাম্বার।
আসসালামু আলাইকুম স্যার। ছোট সাহেব একটা মেয়ে নিয়ে আসছে, তাকে নিয়ে বেডরুমে গেছে। আপনার তাড়াতাড়ি আসুন স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসুন। তোর পিছনে আমি মোবাইলে অনেক টাকা খরচ করছি, আজকে সব টাকা সুদে আসলে উসুল করব। আজকে আজকে বাসায় কেউ নাই, তোর সাথে আমি এনজয় করুন। আসো, ওই ওই বেডরুমে আছে। আসো। আজকে আমার মোর যত খায়াস আছে সব মিটামু। এই আরে ভাইয়া, ভাবি, তোমরা কি কথা যদি এগুলা? হ্যাঁ রে, এই কাজ কি করে করতে পারলি? আমরা বাসায় নাই বইলা এই সুযোগে তুই একটা মেয়ে মানুষ হয় না নষ্ট আমি করতেছো বাসার ভিতরে। আরে ভাই কি বলতেছো? নষ্টামি না, ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। কিসের ভালোবাসা? হ্যাঁ, মেয়েটা তো সেন্সই নাই। মেয়েটারে কি খাওয়া আগুন করছো তুমি? রুমের মধ্যে আইনে এই সমস্ত কাজ করো, আবার বলো এটা ভালোবাসা? কিসের ভালোবাসা এটা? আরে ভাবি, ইয়ে মানে ইয়ে মানে কি? ইয়ে মানে কি? হ্যাঁ, তুই আমার ভাই, এটা ভাবতে লজ্জা লাগতাছে। তুই আমার ভাই এই কাজটা কি করে করতে পারলি? তুই ওকে ভালোবাসস, আমি তো বলতি আমার বিয়ে দিয়ে দিতাম। এই কাজটা কি করছস? এটা কোনো মানুষের কাজ? এই এলাকায় আমার একটা মান ইজ্জত আছে, আর তুই আমার ভাই হইয়া এমন একটা নোংরামি কাজ করতে পারলি? বাসার ভিতরে একটা মেয়ে আই না, তাকে অজ্ঞান কইরা তার সাথে যে নোংরামি করতেছস, তোকে আমার ভাই বলতে লজ্জা হইতেছে। ভাইয়া, ওরা আমি ভালোবাসি, এই প্রথম ওর সাথে দেখা হয়েছে। তোমরা তো বাসায় ছিল না, বাসা তো ফাঁকা ছিল, তাই ওকে কাছে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোর ব্যবস্থা আমি করতাছি। এই মেয়েটা উঠাও তো, দেখো তো কি হয়েছে। যাও যাও, এই সর। ছাড়। এই আই মে, এই ওঠো। আমার কি হয়েছিল? এই মেয়ে, আগে আমার কথার উত্তর দাও। তুমি এখানে কি করো? তোমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি সিলেট। সিলেট? বুঝলাম তোমার দেশের বাড়ি সিলেট। ওর কাছে কেন আইছো? ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। আগে কখনো আমাদের বাসায় আইছো? জি না, এই প্রথমবারই আইছি। তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। ওর কথাই আমি এখানে আসছি। তুমি কি জানো ও আমার ছোট ভাই? আর আমরা যদি সময় মতো এখানে না আসতাম তোমার কি হইতো? কি হইতো? এখনো তুমি বুঝো না তোমার কি হয়েছে? না, আমি তো ওখানে শরবত খাওয়ার পরে আর জানি না কি হয়েছে। আমি এখানে কেন? এখানে কেন জানো না? তুমি আমার দেবরের কতদিন ধরে চিনো আর কতটুক চিনো? হ্যাঁ, যে সিলেট থেকে চলে আসছো ওর সাথে দেখা করতে আমাদের বাসায়, তো আবার এখন তোমার কি হইতো তুমি জানো? আমার টাইম মতো না আসলে সর্বনাশ হয়ে যেত তোমার। মা বাবা শিক্ষা নাই, মা বাবা নাই, তোমার পরিবার নাই। একটা ছেলের সাথে দেখা করার জন্য ঢাকায় চলে আসছো সিলেট থেকে। আমি তো ওকে বিশ্বাস করে চলে এসেছি। আমি তো জানতাম না ও আমার সাথে এরকম করবে। তুমি কি এখন ওকে বিয়ে করবা? না, আমি তো ওকে বিয়ে করবো না। যে ছেলে বিয়ের আগে আমার সাথে করতে চাইছে, আমি তো ওই ছেলেকে বিয়ে করবো না। তুমি আমার সাথে এই কাজটা কেন করলা? তোমার জন্য আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে চলে এসেছি তোমার কাছে। তোমাকে আমি কত বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা। ছি, আপনারা যদি সময় মতো না আসতেন আমার সর্বনাশ হয়ে যেত। আমি চলে যাচ্ছি, আর তুমি আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টাও করবে না। ছি 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 ছি, তুই আমার ভাই হইয়া এমন একটা জঘন্য কাজ কি করে করতে পারলি? হ্যাঁ, এটা পরে কও। কামের পর সবকিছু দেখছে জানছে, পুরো এলাকা ঢোলপিড়ায় কই বনে তো। তারপর তোমার ভাইটা তুমি কেমনে বিয়া করাইবা? তারপর করাইও, মান সম্মান সব ডুবে ছেড়ে দিবে এই বয়সে। তুই আস এক্ষুনি বাসাতে বের হয়ে যাবি।
আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, বুঝতে পারছস? কি বলো ভাই, আমি কোথায় যাব? একটা ভুল করছি, আমার তুমি মাফ করে দাও ভাইয়া। মাপ? যে কাজ করছো এটা মাপ? এই সামান্য কাজ? একটা মেয়েকে ভুলে বেলা সিলেট থেকে বাসার তাই না, তুই তার সাথে নষ্টামি করতে গেছস, আর এটা কি ভুল? এটা ভুল। ওঠ, আমার বাসায় বাইরে যাবি, আজ থেকে ভুলে যাবো আমার কোনো ভাই আছে। যা বেরা, উঠোস থাকলে বেরা, বাইরা যা।